বলো। হ্যালো বিশাখা, একটা খুব ভালো খবর আছে। তাই? রুমির কি হয়েছে, ছেলে না মেয়ে? রুমির ছেলে হয়েছে। তাই? রুমির ছেলে হয়েছে? এটা দারুণ আনন্দের খবর। আমি এক্ষুনি গিয়ে সবাইকে খবরটা দিচ্ছি। দাঁড়াও, শোনো, সবাইকে বলো যে রুমি আর ওর বাচ্চা পুরো সুস্থ আছে। ঠিক আছে, বলে দেবো। ওকে। মা, মুন্নি, বাড়তি ভাই, তোমরা সব এখানে এসে, একটা দারুণ আনন্দের খবর আছে। কি হলো মেজো কাকি, সবাইকে ডাকছো কেন? তোমার ভাই আসছে টুসু। আচ্ছা, বাচ্চাটা ভালো আছে তো? এতখানি পথ জার্নি করে গেছে অ্যাম্বুলেন্সে। বর্দি ভাই ঠিক আছে তো? কিছু বলেছে কবে ছাড়বে? মেসে জানে কিছু? আমাদের কি যেতে যেতে হবে বলেছে কিছু জানো? এগুলো জানার তোমার আর কোনো অধিকার নেই দুষ্টু। কি হলো, কি বললাম তোমাকে আমি? এই কথাগুলো তোমার কানে গেল না বুঝি? যাও এখান থেকে। একটা কথা শুনে রাখো দুষ্টু, আজকের পর থেকে রুমির ব্যাপারে কোনো কিছু ভাববার, কোনো কিছু করবার তোমার আর কোনো প্রয়োজন নেই। একটা কথা তুমি আর মুখ দিয়ে উচ্চারণ করবে না। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ে সর্বনাশ করতে যাও, আমার মেয়ে। তোমার এই নাটকে পোনা কি করে ঘোচাতে হয় আমার খুব ভালো করে জানা আছে দুষ্টু। বড় বৌমা, আশা করি আমার কথাগুলো তোমার কানে গেছে। হ্যালো, হ্যাঁ দীপু বলো। ও, তোমরা ফিরে আসছো? হ্যাঁ দীপু, তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ, আমি সবাইকে খবরটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি বলে দিয়েছি যে রুমির ছেলে হয়েছে। আনন্দ? যা পরিস্থিতি, তাতে কি আর আনন্দ উপভোগ করা যায় বলো তো দীপু? তুমি এত উত্তেজিত কেন হচ্ছ বলো তো? প্লিজ দীপু, প্লিজ শান্ত হও। হ্যাঁ, সাবধানে এসো কিন্তু। রাখছি। আমি তো রুমির সঙ্গে দেখা করে এলাম। দাদু, দাদু, তুমি কি জানো আমাদের বাড়িতে একটা ছোট্ট ভাই আসবে? হ্যাঁ আমি জানি, আমার ছোট্ট ভাইটা দেখতে কি সুন্দর, ফুটফুটে, একেবারে তোর মতো। আচ্ছা দাদু, তুমি কি জানো ভাইটা কবে আসবে? আমার যা মনে হয় মা, 2-1 দিনের মধ্যেই বোধহয় বাড়িতে ভাই চলে আসবে। কি মজা, কি মজা! ভাই 2-1 দিনের মধ্যে চলে আসবে। বাবা ঠিক আছে, পড়ে যাবি তুই। ভাইয়ের সাথে খেলবো, মজা করবো, কি মজা করবো আমরা। দাদু, আমি মাকে গিয়ে এক্ষুনি এই খবরটা দিচ্ছি যে ভাই 2-1 দিনের মধ্যে চলে আসবে। হ্যাঁ দুষ্ট কোথায় রে? কোথায় আবার যাবে? নিজের ঘরেই আছে। তোর মা কোথায়? মা মায়ের ঘরেই আছে। বাড়িতে সব ঠিকঠাক আছে তো? বাবা, তুমি তো হসপিটাল থেকে এসেছো, যাও না ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। চারু, তুমি কিন্তু সবসময় দুষ্টুকে দায়ী করো। কিন্তু মা হিসেবে সন্তানের কথা তো একবার জেনে বুঝে নিতে হবে। না, দুষ্টু আমার সন্তান নয়, আর আমার কোনো কিছু দেখাশোনা দরকার নেই। ওর মুখোশটা খুলে গেছে। ও যে কতখানি ছোট মনের মেয়ে সেটা আমি বুঝতে পেরেছি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? এমন একটা সিদ্ধান্ত যাতে আমার মনের সঙ্গে সঙ্গে আমার সংসার, আমার পৃথিবী